মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবীকে আমরা খারাপ বলি না। রসুলের জন্ম এটা মানা লাগবেই। মানা কি লাগবে, তবে এটা আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। যদি পালন করতে হয় সিরাতুন নবীকে পালন করা লাগবে। সিরাতুন নবী রসুলের 63 বছরের জিন্দেগি, এই গোটা জিন্দেগিটাকে পালন করা লাগবে। কারণ এই গোটা জিন্দেগিটা যদি পালন না করেন তাহলে আপনি আমি দুনিয়ার জমিনে চলতে পারবো না। রসুলকে দেখছেন সাহাবায়ে কেরাম, রসুলের গোটা জিন্দেগি সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছেন, রসুলের সিরাত দেখে 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 আমল করেছেন। এখন যারা নবীজির মিলাদে চিল্লায়, যেই সমস্ত আশিকে রাসূলুল্লাহ নবীজির মিলাদে চিল্লায়, জশ্নে জুলুস পালন করে, জিলাপি খায়, খিচুড়ি খায়, তারা সিরাতে কথা বলে না। কারণ তারা ভালো করেই জানে রসুলের মিলাদের কথা বললে এখানে আমল করার কোনো বিষয় নয়। সিরাতুন নবী যদি বলা হয় তাহলে সেখানে আমল করা লাগবে, কষ্ট করা লাগবে। তারা আমল করতে রাজি নয়। তারা বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে তারা একদিন নবীজির আশিক দাবি কইরা তারা রাস্তায় রাস্তায় ঘুরবে, গাড়ি দিয়া ঘুরবে আর জশ্নে জুলুস পালন করবে। তারা একবার বছরে নবীজির আশিক দাবি করে। বড় বান্দা যদি নবীজির আশিক দাবি করতেই হয়, পয়গম্বর কি করেছেন সেটা আমাদের দেখা লাগবে। নবীজি কি করেছেন? নবীজির জন্ম উপলক্ষে নবীজি কি করেছেন? নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। এই রবিউল আউয়াল মাসেই আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আবার নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির ওফাত, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসে। বুঝতে পারছেন? রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসের অনেক মূল্য। তো এই মূল্যগুলো আমরা জানি না, বুঝি না। আমরা কোরআন এবং হাদিসের সমন্বয়ে কোনটা কিভাবে করব, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা রসুলের তরিকা, কোনটা সাহাবায়ে কেরাম করেছেন এই মাসে, সেটা আমরা বুঝি না। এজন্য আমরা গোলমাল পাকায় দিই, পেঁচ লাগায় দিই। আলোচনা মনোযোগ দিয়ে বুঝলে, শুনলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু বুঝবেন যদি আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। আমরা সকলেই তো জানি, নাকি? সকলেই জানি না? সকলেই জানি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি যে খুতবায় আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমাদেরকে বলেন যে তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন তোমরা তা পালন করো। কে বলেন? আল্লাহ বলেন, আমাদেরকে বলেন নবী আমাদেরকে যা আদেশ করেন আমরা যেন তা পালন করি। আর নবী আমাদেরকে যা থেকে নিষেধ করেন, যেটা নিষেধ করেন আমরা যেন তা থেকে বিরত থাকি। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এটা গেল আয়াতের তরজমা। আর একটা আয়াতের অংশ যদি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ কাদের জন্য রয়েছে? আমাদের জন্য রয়েছে। কার মধ্যে? নবীজির মধ্যে। অর্থাৎ আমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ। আর যে আয়াতগুলো, হাদিস যেটা পড়লাম,
তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য আমি দুটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। কি? মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন আর রাসূলের সুন্নাহ। নবীজি এই মাসে দুনিয়াতে আসলেন, নবীজি কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন সেটা আমাদের জানা দরকার আসেনি? নবীজি কি নিয়ে আসলেন? জবাব এই আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি দুনিয়ার জমিনে নিয়ে আসছেন উত্তম আদর্শ। কি উত্তম আদর্শ নবীজি নিয়ে আসছেন। আর কি রেখে চলে গেছেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব মানে কোরআন, 2 নাম্বার রাসূলের সুন্নাহ। নবীজি বলেন এই দুইটা জিনিস আমি রেখে চলে গেলাম। নবীজি বলেন আমি দুনিয়াতে এসেছি উত্তম আদর্শ নিয়ে। কেমন উত্তম আদর্শ? বলে মক্কার কাফেররা এত এত জাহেল ছিল, আমরা জানি, ঘটনা জানি। আইয়ামে জাহিলিয়াতের জমানা যাদেরকে বলা হতো, জানি না আমরা? আমার আলোচনা সেদিকে না। আমি আলোচনা আজকে করব যে রাসূলের জন্ম, করণীয় বর্জনীয়, সিরাত, এইটা নিয়ে। তো আইয়ামে জাহিলিয়াতের জমানায় আল্লাহর নবীকে আল্লাহ এক আদর্শ দিয়া, এক আজীব আদর্শ দিয়া, উত্তম আদর্শ দিয়া আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। তাই তো পাঠাইয়া গোটা দুনিয়াটাকে আলোকিত করে গেছেন। নবীজি চলে গেছেন, নবীজি কি রেখে গেছেন? কি বললাম? কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস নবীজি রেখে চলে গেছেন। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি যে দুইটা জিনিস রেখে চলে গেছেন, এই দুইটা জিনিস নবীজি কি বলছেন? এই দুইটা জিনিসের উপর তোমরা যতদিন অটল অবিচল থাকবা ততদিন তোমরা গোমরাহ হবা না। তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। কোনো শয়তান ধোঁকা দিতে পারবে না, ইবলিস ধোঁকা দিতে পারবে না, যতদিন দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবা। বুঝছেন আলোচনা? আচ্ছা, এখন কথা হলো যে দুইটা জিনিস নবীজি রেখে চলে গেলেন, ওই দুইটা জিনিস আমাদের পালন করা দরকার নেই। এখন আমরা ওই দুইটা জিনিসের উপর তো থাকা লাগবে। নবীজির উম্মত হিসেবে ওই দুইটা জিনিসের উপর থাকা লাগবে না? থাকা লাগবে। তো নবীজি 12 রবিউল আউয়াল, আমরা যেটা জানি, নবীজি দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। তাই তো দেখেন, আমাদের দেশে, আমাদের বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে আমাদের অনেক বাড়াবাড়ি সারাসারি আছে। 12 রবিউল আউয়াল আসলে একদল তো খুব জশ্নের জুলুস, আনন্দ মিছিল, বিভিন্ন রকমের র্যালি, কত কি করে না? খিচুড়ি, জিলাপি, কত কিছু করে। কি আসলে? 12 রবিউল আউয়াল আসলে। তো 12 রবিউল আউয়াল আসলে তারা নবীজির আশেক দাবি করে। আমি গত বছরও জুমায় এই আলোচনা করেছিলাম রবিউল আউয়াল নিয়ে, হয়তো ভুলে গেছেন। আবার মনে করে দেওয়ার জন্য আলোচনা করতেছি। তো তারা 12 রবিউল আউয়াল আসলে নবীজির আশেক দাবি কইরা জশ্নে জুলুস তারা পালন করে। দেখেন, নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কোনো কি নাই? দ্বিমত নাই, অর্থাৎ কারো কোনো কথা নাই। সবাই এটার পক্ষে শিওর যে নবীজি 12 নবীজি কিতে রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে আসছেন এবং নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। কোন দিন? সোমবার দিন। নবীজি দুনিয়ার জমিনে আসছেন রবিউল আউয়াল মাসে সোমবার দিন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু তারিখটা নিয়ে দ্বিমত। কি নিয়ে দ্বিমত? তারিখ নিয়ে দ্বিমত।
কোন তারিখে নবীজি দুনিয়ার জমিনে আসছেন? আমরা যেটা জানি 12 রবিউল আউয়াল। দ্বিমতটা কি শোনেন, কোন কোন ইতিহাসবিদ বলেন নবীজি দুনিয়ার জমিনে আসছেন 2 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? কেউ বলেন 8 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 8 রবিউল আউয়াল। কেউ বলেন 9 রবিউল আউয়াল। আবার কেউ বলেন 12 রবিউল আউয়াল। কেউ বলেন 17 রবিউল আউয়াল। আবার কোন কোন ইতিহাসবিদ বলেন 22 রবিউল আউয়াল। কতগুলো মত হয়ে গেল না? পাড়া অনেকগুলো মত হয়ে গেল, দ্বিমত। অর্থাৎ ইতিহাসবিদরা এক একজন এক একটা লেখছেন। দেখেন, নবী জন্মগ্রহণ করছেন, আপনারা জানেন আব্রাহার বাদশাহ কাবা ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল হাতি নিয়ে। জানেন তো ঘটনা? জানেননি? এই যে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ তাআলা আবাবিল দিয়া, পাখি দিয়া। জানেন না ঘটনা? এটা ঘটনা বলতেছি না। নবী জন্মগ্রহণ করছেন ওই হস্তি বাহিনী কাবা আক্রমণ করেছে যেই বছর, ওই বছর ওই ঘটনার 50 দিন পরে অথবা 55 দিন পরে, 50 অথবা 55 দিন পরে নবীজি জন্মগ্রহণ করছেন। আচ্ছা, আমরা যেটা জানি নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আসছেন। এই যে এতগুলো মত বললাম না, 2, 8, 10, 9, 12, 17, 22 বললাম না, এগুলো সবগুলো মত আছে। তবে এর মধ্যে আবার কিছু শক্তিশালী মত আছে। এর মধ্যে একটা হলো 8 রবিউল আউয়াল, আর একটা হলো 12 রবিউল আউয়াল। কয়টা? এই দুইটা মত কি শক্তিশালী? 8, 12, আবার 9ও আছে, এগুলো শক্তিশালী। তো এই 2-3টার মধ্যে আবার অধিক শক্তিশালী 8 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল থেকেও 8 রবিউল আউয়ালের মতটা কি বেশি শক্তিশালী। দেখেন, আলোচনা করতেছি, অনেকে বলবো হুজুর এগুলো কি কয়? যেটা কোরআন হাদিসে আছে আমি সেটাই বলতেছি, বানায় বানায় বলতেছি না। কিতাবে পাইছি যেটা আপনাদেরকে সে আলোচনাই আমি শোনাইতেছি। কথা বুঝছেন? 8 রবিউল আউয়াল বেশি শক্তিশালী মত, কিন্তু প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল। আমরা যেটা জানি এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্তিশালী মত কোনটা? 8 রবিউল আউয়াল। দেখেন, নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে সোমবার দিন, কিন্তু মত নিয়ে ভিন্নতা আছে। কিন্তু নবীজি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল। এটা নিয়ে কোনো দ্বিমত নাই, এটা নিয়ে কোনো কি নাই। নবীজি ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল সোমবার দিন, এতে কোনো মত আছে? দ্বিমত নাই। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, যদি কোনো বিষয় অস্পষ্ট লাগে আমরা প্রশ্ন কইরেন, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ, সমস্যা নাই। প্রশ্ন এইটা, আমরা যেটা জানি 12 রবিউল আউয়াল মাসে যারা নবীজির আশিক দাবি করে যারা জশ্নে জুলুস পালন করে, নবীজির র্যালি পালন করে, যারা 12 রবিউল আউয়াল মাসে নবীজির জন্মগ্রহণ উপলক্ষে যারা এইটা করে, জন্মগ্রহণ উপলক্ষে, আবার এই একই তারিখে 12 রবিউল আউয়াল তো নবী ইন্তেকাল করেছেন। আপনি নবীজির জন্মতে আনন্দ উদযাপন করেন, কিন্তু নবীজির মৃত্যুতে আপনার সুখ কোথায়? আপনার কষ্ট পাওয়ার কথা না? যারা নবীজির আশিক দাবি করে তারা একটা পালন করে, আনন্দ করে। নবীজি যে ইন্তেকাল করছে এটা তো শিওর, তো এটা আপনি পালন করেন না কেন? আচ্ছা, মিলাদুন নবী, সিরাতুন নবী, দুটা শব্দ। মিলাদ অর্থ জন্ম। কি মিলাদ অর্থ কি? অনেক কথা, সময়ের লেগে কুলাই না। আপনারা আরো আগে আসতেন, আরো আগে শুরু করতাম। মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অর্থ বুঝছেন? আর এটা হলো সিরাতুন নবী, অর্থাৎ নবীজির 63 বছরের জিন্দেগির পুরাটা হলো নবীজির সিরাত। নবীজির কি? সিরাত। আর জন্ম নবীজির কয়দিন? একদিন না 63 দিন? মানুষের জন্ম কয়দিন হয়? একদিন। মিলাদুন নবী পালন করার বিষয় নয়, মিলাদুন নবী আলোচনা করার বিষয়। মিলাদুন নবী চাইলে কি পালন করতে পারবেন? রসুল যেভাবে জন্মগ্রহণ করেছে আমি চাইলে, আপনি চাইলে সেভাবে জন্মগ্রহণ করতে পারবো? ফের দুনিয়াতে পারবো না। কিন্তু
নবীজির মিলাদ এটা পালন করার বিষয় নয়, এটা আলোচনা করার বিষয়। মিলাদুন নবী পালন করা আপনার আমার দ্বারা সম্ভব নয়, এটা আলোচনা করা নফল। আর সিরাতুন নবী আলোচনা করাও যেমন ওয়াজিব, পালন করা ফরজ। একদল তো আছে যারা বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, জাহেলগুলো বুঝে না, কিচ্ছু বোঝে না, বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। সিরাত মানে রসুলের পুরা 63 বছরের জিন্দেগিটাকে সিরাত বলে। সিরাতের মধ্যে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর মধ্যে সিরাত নাই। কারো যদি জন্মের কথা বলা হয়, তার শুধু জন্মটাই বলা হয়। যদি বলা হয় গোটা জিন্দিগির মধ্যে জন্মও কি আছে না? বুঝেন, কিছু কথা বুঝেন, একটু বুঝেন। যারা বলে নবী মিলাদুন নবী আলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা এইসব প্রশ্ন করেন। আয়েশা বলেন, ও আম্মাজান আয়েশা, ও উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা, আপনি আমাদেরকে নবীজির সিরাত, নবীজির আদর্শ, নবীজির চরিত্র সম্পর্কে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশার কাছে আয়েশা বলে, ও আম্মাজান, আমাদেরকে পয়গম্বরের আদর্শ সম্পর্কে, পয়গম্বরের চরিত্র সম্পর্কে কিছু নসিহত করেন। আম্মাজান আয়েশা বলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন পড়েন নাই? কোরআন বুঝেন নাই? কোরআন অনুধাবন করেন নাই? সাহাবায়ে কেরাম বলেন, বালা, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম, কানা খুলুকুহুল কোরআন, কোরআনই হইল পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের চরিত্র। অর্থাৎ কোরআনের মধ্যে যা আছে নবীজি তা পালন করতেন, আর কোরআনের মধ্যে আল্লাহ যা নিষেধ করছেন নবী সেটা থেকে বিরত থাকতেন, দূরে থাকতেন। অর্থাৎ গোটা কোরআনটাই হইল নবীজির আদর্শ, নবীজির চরিত্র। এখন যারা বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো, তাদের এই কথা অনুযায়ী মিলাদুন নবী আঁকড়ে যদি ধরা হয়, সিরাতুন নবী যদি লাথি মারা হয়, সিরাতুন নবীকে লাথি মারলে বলেন তো লাথি গিয়া লাগলো কই? ওই বেঈমানরা তো বুঝে না, সিরাতুন নবীকে যদি লাথি মারা হয় স্বয়ং কোরআনের মধ্যে গিয়া লাথি পড়ে, বুঝে না। প্রতিবার রোজা রাখেন, মিলাদুন নবী কি করেন? নবীজির প্রতি সোমবার এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি কেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো, আমি নবী সোমবার দিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, সেই শুকর আদায় করার জন্য আমি প্রতি সোমবার আল্লাহ তাআলার জন্য রোজা রাখি। আর বৃহস্পতিবার কেন রোজা রাখি? কারণ বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পৌঁছে। আমি চাই আমার আমল, আমার নেক আমল, আমি যেটা ইবাদত করব সেটা আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। তাহলে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন? নবীজির জন্মগ্রহণ উপলক্ষে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বছরে একবার নি, বছরে একবার সোমবার, নাকি প্রতি সপ্তাহে রোজা রাখতেন। এখন যারা নবীজির আশিক বলে চিল্লায়, নবীজির আশিক দাবি করে, তাদের উচিত কি ছিল? কথা কন, জিলাপি খাওয়া নাকি রোজা রাখা? আনন্দ উদযাপন করা, অনুষ্ঠান করা নাকি রোজা রাখা? রোজা রাখা। তারা রোজা রাখতে নারাজ, কারণ রোজা রাখলে বড় কষ্ট, না খায়া থাকা লাগে, এজন্য তারা রোজা রাখতে বড় নারাজ। তারা জিলাপি খাইতে চায়, জশ্ন জুলুস আদায় করতে চায়, পালন করতে চায়। এই সমস্ত বন্ড বেদাতি এরা নবীজি, দেখেন
জন্মটা যদি পালন করতেই হইতো, এতে যদি সওয়াব থাকতো, তাহলে বলেন নবীজিকে আমরা বেশি ভালোবাসি না সাহাবায়ে কেরামরা বেশি ভালোবাসছেন? সাহাবায়ে কেরামদের মতো আমরা ভালোবাসতে পারবো? কখনো পারবো না। তার কারণ তারা নবীজিকে দেখে দেখে ভালোবাসছেন, তারা নবীজির জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছেন, তারা নবীজির জন্য নিজের সন্তান কোরবান করে দিয়েছেন, নিজের স্ত্রীকে কোরবান করে দিয়েছেন। তাদের মতো কখনো আমরা পালন করতে পারবো না। তারা সাহাবায়ে কেরামরা নবীজিকে কত ভালোবাসতেন, এটা যদি আলোচনা করতে যাই আবার 1-1.5 ঘন্টা আলোচনা করতে হবে। এত পরিমাণে ভালোবাসতেন। ওই সাহাবায়ে কেরামরা কি বুঝলো না নবীজি ইন্তেকালের পর? তারা কি এইটা বুঝলো না যে নবীজি চলে গেছেন, নবীজির মিলাদের জন্য আমাদের আনন্দ উদযাপন করা লাগবে, র্যালি উদযাপন করা লাগবে, জশ্ন জুলুস আদায় করা লাগবে? তারা কি এটা বুঝলো না? আবু বকরের ইতিহাস দেখেন, ওমরের ইতিহাস দেখেন, আলীর ইতিহাস দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখেন, আরে গোটা সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখবেন। তারা মিলাদুন নবী নিয়ে কখনো কোনো আনন্দ উদযাপন করেন নাই। যদি আনন্দ উদযাপন করতে হয় তাহলে বান্দা রোজা রাখো, কি করো? শুধু তাই নয়, শুধু তাই নয়, তাবেঈনদের জমানা দেখেন, কোন তাবেঈন, কোন তাবেঈন কখনো রাসূলের মিলাদে কখনো আনন্দ উদযাপন করেন নাই। আরে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ হাদিসও নাই। সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ হাদিসও নাই যে আনন্দ করতে হবে, মিষ্টি খাইতে হবে, জিলাপি খাইতে হবে, এক জায়গায় বিভিন্ন সভা আলোচনা অনুষ্ঠান করতে হবে, এমন কোনো হাদিসেই নাই, কেউ দেখাইতে পারে না। শুধু চাপার জোরে বলে নবীজিকে ভালোবাসি। আরে ভাই, নবীজিকে ভালোবাসেন মানলাম, নবীজি বলছেন আমি যা করি আমার সাহাবায়ে কেরাম যা করে তোমরাও তা করো, বাড়াবাড়ি করবা না। যদি ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু বাড়াও তাহলে সেটা হবে বিদআত। সেটা কি হবে? বিদআত হবে। আর বিদআত যেই আমলের মধ্যে বিদআত হবে, নবী বলেন ওই আমলটা আল্লাহর দরবারে কখনো ওজন করাই হবে না, মিজানের পাল্লায় ওই আমলটার 2 আনার মূল্য হবে না। যারা বিদআত করে, আরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা বিদআত করে, বিদআত তাদের তওবা কবুল হয় না। তাদের কি হয় না? তওবা কবুল হয় না যতদিন পর্যন্ত বিদআত না ছাড়া হয়। এই জন্য বান্দা তাকায়া দেখেন, নবী কখনো তিনার জন্মগ্রহণ উপলক্ষে আনন্দ করেন নাই। নবীজি সব সময় রোজা রাখতেন। প্রতি সোমবার নবীজির জন্মগ্রহণ উপলক্ষে নবীজি শুকর আদায় করার জন্য নবী রোজা রাখতেন। নবীজি কখনো জশ্ন জুলুস পালন করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, ইমাম আবু হানিফা করেন নাই, ইমাম মালিক করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, কোনো বড় বড় কোনো আকাবির আসলাফরাও করেন নাই। তাহলে আমরা কেন করব? এই যে মিলাদুন নবী আনন্দ উদযাপন, এটা আবিষ্কার করা হয়েছে 604 হিজরি সনে। একজন বাতিলের মাধ্যমে, ভণ্ডর মাধ্যমে এটা আবিষ্কার করা হয়েছে। এখনো পর্যন্ত সেটা চলতেছে। বান্দা নবীজিকে যদি ভালোই বাসতে হয়, তাহলে নবীজিকে যারা ভালোবাসে, ভালোবাসা যারা জশ্ন জুলুস পালন করবে, দেখবেন অধিকাংশ জোহর নামাজ পড়ে না, মাগরিব পড়ে না, আসর পড়ে না, এদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই। এরা আবার কি? নবীজির আশিক। এরা কি? নবীজির আশিক। আর আমরা আমাদেরকে বলে ওয়াহাবি, মানে আমরা নবীর দুশমন। তাকায় দেখেন, আমাদের মাথায় টুপি আছে, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে, তারপরেও নাকি আমরা কি ওয়াহাবি, নবীজির দুশমন। আর তারা মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ করে কাজা, নামাজই পড়ে না, তারা নাকি সুন্নি। আরে বান্দা সুন্নত মানে না, তারা আবার সুন্নি হয় কেমনে?
যারা সুন্নত মানে না নবীজির তারা সুন্নি হয় কেমনে? আর আমরা নবীজির সুন্নত মানি, সুন্নাহ মানি, আমরা নাকি ওয়াহাবি। তারা সুন্নত মানে না, তারা সুন্নি। বিষয়টা হলো কি, বলে লুঙ্গি খুললা পাগড়ি মাথায় দেওয়ার মতো। এক বান্দায় পাগড়ির ফজিলত শুনছে, এত ফজিলত, পাগড়ি বাইন্দা মাথায় নামাজ পড়লে অনেক ফজিলত। এই ফজিলত শুই না কয় এত বড় ফজিলত বাদ দিমু, লুঙ্গিটা খুললা মাথায় বাঁধছে। এখন কি হইল? ফরজ তরক কইরা নফলটা কি করলো? পালন করলো। সব হইল না গুণ হইল? হ্যাঁ, এটাই ভাই বুঝতে হবে। আমরা রসুল যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবিঈনরা যা করেন নাই, আমরা কেন তা করব? কথা কি বুঝছেন? তাহলে নবীজির জন্মদিন উপলক্ষে কি করতেন? রোজা রাখতেন নাকি? রোজা রাখতেন। নবীজি দুনিয়ায় নিয়ে আসছেন কি নিয়ে আসছেন? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। কি নিয়ে চলে গেছেন? দুইটা জিনিস। কি? কোরআন সুন্নাহ, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ, এই দুইটা জিনিস নবীজি রেখে চলে গেছেন। অতএব এই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। এই যে আমরা এত এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই, বেদাত করি কেন? আমরা কিতাব এবং রসুলের সুন্নাহ ছেড়ে দিয়েছি। আমরা গবেষণা করি না, ঘাটাঘাটি করি না। এই জন্য আমরা এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। এগুলো থেকে ভাই দূরে থাকবো। কখনো বিদআতের মধ্যে যদি আমরা না করি, ইবাদত ধ্বংস হয়ে যাবে। যে ইবাদতের সাথে বিদআত জড়িত হবে, ওই ইবাদত কি হবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য সাবধান, বিদআত থেকে সাবধান। আজকে রবিউল আউয়াল মাসে কয় তারিখ? 7 তারিখ। আসতেছে 12 রবিউল আউয়াল। কি বললাম? এই দিনে নবীজির জন্মগ্রহণ, এটা শিওর না? শিওর না। কিন্তু এই দিনে নবীজি ইন্তেকাল করছেন, এটা শিওর। অতএব নবীজির এই জন্মগ্রহণ উপলক্ষে আনন্দ উদযাপন করতে গিয়ে নবীজির ইন্তেকালের দিন আপনি আনন্দ করতেছেন, বিষয়টা কেমন হইল বলেন? একটু চিন্তা করা দরকার। রোজা রাখবেন, কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বললাম আমল করার তৌফিক